অগ্নি অস্ত্রগুলো আজকে ওনারা রেখেছিলেন এই ইলেকশনের জন্য। সন্দেশখালী ব্যাট দিয়ে প্রত্যেকটা জায়গা ওনারা তল্লাশি করুক, এরকম আরও অগ্নি অস্ত্র এবং বোমা বারুদ ওরা উদ্ধার করতে পারবেন। আজকের এই এনার্জি যেভাবে তোমার পরীক্ষা করছে, ওনারা ঠিকঠাক করে এই তল্লাশিটা চালা, আর যারা অপরাধী তাদেরকে অ্যারেস্ট করুক। আর নির্বাচন কমিশনার আমি চাইবো এই আমাদের যে রাজ্যের পুলিশেদের এদের যে যারা দোষী তাদেরকে বসিয়ে দেওয়া হোক। কেননা এনারা তো কোনো সাধারণ মানুষের কাজ করছে না, এনারা কাজ করছে শুধুমাত্র টিএমসি গুন্ডা বাহিনী এবং মুখ্যমন্ত্রীর অনুমতিতে। তো আমরা চাইবো এই রাজ্যের পুলিশ দিয়ে কোনো কাজ হবে না। আমরা চাইবো যেটা কেন্দ্র বাহিনী থাকুক, কেন্দ্র বাহিনী দিলেই আমাদের সেটা সুরক্ষিতভাবে ভোটটা করানো যাবে। কেননা এনাদের এই রাজ্যের পুলিশের হাতে ছাড়লে ভোটটা হবে না। যেমন 2011 থেকে যেরকম ভোট চুরি হয়েছিলেন এই রাজ্যের পুলিশের ওপরে দিলে সেটাই ঠিক সেই 2011-র মতোই আবার ষড়যন্ত্র করে ওরা ভোট বাক্সে সাধারণ মানুষের ভোট লুট করবেন। এই যে অগ্নি অস্ত্রগুলো ওনারা লুকিয়ে রেখেছিলেন, এটা কিসের জন্য রেখেছিলেন জানেন? আজকে ওনারা রেখেছিলেন এই ইলেকশনের জন্য, যাতে এই লোকসভার ভোটটা ঠিকঠাক করে মানুষ না দিতে পারে। ওনাদের তো এইগুলো নিয়েই ওনারা প্রত্যেকবার বুধে প্রত্যেকটা ইলেকশনের সময় হামলা করেন এই তৃণমূলের গুন্ডা বাহিনীরা। তো এবারেও সেই একই কাজ করার জন্য ওনারা রেডি হচ্ছিলেন। তবে আজকের এই এনএসজি যেভাবে মানে তল্লাশি করছেন, তো আমি চাইবো প্রত্যেকটা সন্দেশখালী ব্যাট দিয়ে প্রত্যেকটা জায়গা ওনারা তল্লাশি করুক, এরকম আরও অগ্নিঅস্ত্র এবং বোমা বারুদ ওরা উদ্ধার করতে পারবেন এবং সাধারণ মানুষ তাতে সুরক্ষিত হবে। এই এনএসজি দিয়ে এই রোবট দিয়ে পরীক্ষা করা হোক, কেননা পুরো তল্লাশি করা হোক, আরও এর থেকেও ভয়ঙ্করভাবে ওখানে প্রমাণ পেতে পারে। কেননা আমরা এই আন্দোলনের মাথায় আমরা নিজেরাও দেখেছি বস্তা বস্তা টাকা, আর্মস, বন্দুক, নানান রকম ধারালো অস্ত্র ওরা রাতের অন্ধকারে কারেন্ট বন্ধ করে দিয়ে মেন ফেলিয়ে দিয়ে ওরা পাচার করেছে। আমরা মুখ বন্ধ করে সেটা দেখে এসেছি, কেননা আমাদের কিছু করার ছিল না। আমাদের বেটা ছেলেরা বাড়িতে ছিলেন না, আমরা মেয়েরা আমরা আন্দোলন করেছি, কিন্তু ওদের সাথে এইগুলো নিয়ে আমাদের লড়ার ক্ষমতা ছিলেন না। আমরা দিনের আলোয় লড়তে প্রস্তুত ছিলাম, কিন্তু রাতের অন্ধকারে কী করে লড়াই করতাম। আজকের এনএসজি যেভাবে দিয়েছেন, এই এনার্জি যেভাবে দিয়েছেন, তো ওনারা আজকের ঠিকঠাক করে তল্লাশি করুক। আর যে এখনও অবধি তৃণমূলের গুন্ডা বাহিনীরা এখনও অবধি সন্দেশখালীর বুকে মা বোনেদের ঘরে ঘরে ঢুকে হুমকি দিচ্ছেন, আতঙ্কিত করছেন, তাদেরকে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করা হোক, ওনাদের হেফাজতে নেওয়া হোক। আমরা এটাই চাইবো।